হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি অনয়, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে খুব শীঘ্রই আমি খাবার বানাবো, খাবারের ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তো আজকে সেই দিন ট্রাই করবো ভাদ্র মাসের জন্য একটা ভালো একটা মিক্স বানানোর, যাতে কবুতরের শরীরের গাঠনিক গঠনটা সুন্দর হয় এবং কবুতর ফুরফুরা থাকে। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি এখানে গম 30 কেজি। এই যে দেখেন গম, এটা কিন্তু ডিরেক্ট মাছি গম, দেশি মাছি গম যেটাকে বলে আর কি, সাইজে ছোট থাকবে ওইটা। ঠিক আছে, একবারে ফ্রেশ। তো গমটা এখন দেওয়ার কারণ কারণ কবুতরের শরীরের যে একটা ফ্যাট ইনক্রিজ করে। গমটা কিন্তু কার্বোহাইড্রেট টাইপের একটা খাবার, বাট এটা কিন্তু কবুতরের শরীরের প্রচন্ড পরিমাণে ফ্যাট উৎপন্ন করে। মানুষও যারা রুটি খায় দেখবেন তাদের শরীরের গঠন অনেক সুন্দর থাকে, যে কারণে এখানে গমটা ইউজ করা। 30 কেজি গমের সাথে এখানে দিয়ে দিব আমি রেজা। রেজা থেকে 8 কেজি। এই যে রেজা দেখেন, পুরান রেজা। কাঁচা রেজা কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না, পুরান গুলি রেজা যেটাকে বলে, একবারে কালো হয়ে গেছে এই রেজাটা। সাথে এটা হলো হেলেন, এটা দিয়েছি 3 কেজি। 30 কেজি গমের মধ্যে 8 কেজি রেজা এবং 3 কেজি দিলাম হেলেন, আর এই যেখানে 2.5 কেজি দিয়েছি মুগ ডাল। ফার্স্টে এই আইটেম গুলো একসাথে মিলাতে হবে, তারপরে অন্য বাকি আইটেম মিলাবো। আচ্ছা, তো এখন যে মিক্সটা তৈরি হয়েছে এটা গেল আমার কবুতরের শরীরের গঠন ঠিক করার জন্য, বা কবুতরের শরীরে ফ্যাট ইনক্রিজ করার জন্য, শরীরের গঠন সুন্দর করার জন্য। তো যেহেতু ভাদ্র মাস, ভাদ্র মাসটাকে বলা হয় মোল্টিং এর সিজন। ভাদ্র মাসের আগের মাস আর কি, সরি, আষাঢ় মাস শ্রাবণ মাস, এটাকে বলা হয় মোল্টিং এর সিজন। তো এই সিজনে কবুতরের ফেদার নতুন করে জন্ম হয় বা ফেদার গ্রোথ নেয়, নতুন ফেদার জন্মায়, কবুতর শীতের প্রস্তুতি নেয়। তো এই জন্য সবচেয়ে ভালো বা একটা আইডিয়াল খাবার বলতে পারেন এই যে ভুট্টা রাখেন। ঠিক আছে, এটা কিন্তু এই যে বড় লাল ভুট্টা, যেটা একবারে পরিপক্ক। আপনারা ভুট্টার দানাগুলা দেখলেই বুঝতে পারবেন, একবারে লাল হয়ে আসছে, কোনো ভাঙাচুরা নেই। তো এই ভুট্টাটা দিতে হবে এখানে 30 কেজির সাথে 20 কেজি। তো এই যে এখানে আমার 20 কেজি ভুট্টা আছে, সবগুলো ভুট্টা এখানে আমি দিয়ে দিব। এখন খাবারটা মিক্স করবো আমি। খাবারে কিন্তু এখন বেশি পরিমাণে খালি ভুট্টাই দেখা যাচ্ছে গম রেজা থেকে। ভুট্টাটা দেওয়ার ফলে আপনাদের কবুতরের খাবারের পরিমাণও কম লাগে আমি দেখেছি, কারণ ভুট্টাটা যেহেতু বড় খাবার। যদি একটা কবুতর এই যে নর্মালে সচরাচর এরকম খাবার লাগে, কিন্তু এখন যদি একটা কবুতর এই এক মুঠ খাবার 2 ভাগে খায়, তাও ওর পেটটা ভরে যাবে, কারণ এই ভুট্টাটা একসময় পানির কারণে এটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে যায়। তো একটু সবাই কেয়ারফুলি দিবেন। আর এখন যেহেতু গরম পড়ছে প্রচন্ড, দেখেন এই 4-5 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে রোদ উঠছে। আর আমার অবস্থা দেখেন, এখানে আমি কিন্তু রোদেও না, নিচের ছায়ার সাথে, তারপরেও কিন্তু আমার অবস্থা ঘেমে একবারে শেষ। এখন ট্রাই করবেন কবুতরকে একটু কম খাওয়ানোর, কারণ এই খাবারটা কিন্তু অনেক ফ্যাটেই যুক্ত একটা খাবার। এই খাবারটা দিলে কবুতরের গ্রোথ এমনিতেই আশা করি ভালো হয়ে যাবে। মানে কবুতরের গ্রোথ নিয়ে কোনো টেনশন করতে হবে না, বা কবুতরের গঠন সুন্দর করার জন্য কোনো টেনশন থাকবে না এই খাবারটা দেওয়ার পর। এই খাবারটা কবুতরকে সীমিত পরিমাণে দিবেন, বেশি পরিমাণে দেওয়ার কোনো কারণ নেই।
অল্প করে দিলেও কবুতরের শরীর সুন্দর হয়ে যাবে। তো এই তো আমার এই যে মিক্সারটা রেডি হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন এই যে মিক্সারটা। তো এই তো ছিল মোল্ডিং এর খাবার। আমি প্রতি সিজনে মোল্ডিং এর এই টাইমটাতে কবুতরকে একটা ভারী খাবার দেওয়ার ট্রাই করি, যে কারণে কবুতরের আমার ফিটিংটা খুব সুন্দর আসে আল্লাহর রহমতে। যারাই দেখেছে বা যারাই গতবার থেকে আমার ভিডিও দেখেন, এর আগের বছরে দেখেছেন, তারা বলতে পারবেন যে আমার কবুতরের মোল্টিং সিজনটা যাওয়ার পর কবুতরের শরীরের ফেদার, কবুতরের শরীরের গঠন অনেক সুন্দর হয়। তো নেক্সট আরেকটা ভিডিও দিব এই মোল্টিং সিজনের মেডিসিন নিয়ে। তো আশা করছি আপনারা আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে পাশে থাকবেন। খাবারের রেশিওটা আমি আবার বলে দিই, 30 কেজি গমের সাথে দিয়েছি আমি 20 কেজি ভুট্টা, টোটাল এখানে 50 কেজি, আর সাথে মুগ ডাল দিয়েছি 2.5 কেজি, হেলেন দিয়েছি 3 কেজি, রেজা দিয়েছি 8 কেজি। তো টোটাল এই মিক্সারটা আমি আজকে এই যে তৈরি করলাম এই জায়গায় আপনাদের চোখের সামনে। তো আশা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।